রায়ান দিতে পারতেছে না, তো নাজদিন না না আপনি বলেন। তো গাইস, গুড নিউজটা হচ্ছে আমি আর নাজদিন দ্বিতীয়বারের মতো তা আলহামদুলিল্লাহ, আম্মু যা যা একা একা করছে, আলহামদুলিল্লাহ অনেক কিছু করছে একা হাতে। Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগ শুরু করে দিলাম। তো গাইস, আজকে মোটামুটি আমরা সবাই সেজে গুজে ব্লগে চলে আসছি। বিশেষ করে নাজদিন খুব সুন্দর করে সাজুগুজু করছে। তো নাজদিন খুব সুন্দর করে সাজুগুজু করার বিশেষ কারণ আছে, সে আপনাদেরকে একটা গুড নিউজ দিবে। তো গুড নিউজটা রায়ানই দেখ। রায়ান দিতে পারতেছে না, তো নাজদিন না না আপনি বলেন। তো গাইস, গুড নিউজটা হচ্ছে আমি আর নাজদিন দ্বিতীয়বারের মতো, নাজদিন মা হবে, আমি বাবা হব, অ্যান্ড রায়ান হবে বড় ভাই। তুমি কি হবে? তোমার এই বড় দুইটা দাঁত দেখবে। আয়শা, তোমার ভাই হবে না বোন হবে? ভাই। রায়ান তো বোন পছন্দ করতেছে না, যেটা বুঝতেছি। ছেলে হোক মেয়ে হোক, যেন মা আমিও সুস্থ থাকি, আমার সন্তানও সুস্থ থাকে, সেটাই আমরা কামনা করি। তো গাইস, নাজদিন তো ওই বাসায় ছিল বেশ কয়েকদিন। তো ওখানে নাজদিন এবং রায়ান ওরা দুইজনে মিলে হচ্ছে একটা ব্লগ বানাইছে। তো সেখানে 7 মাস উপলক্ষে রায়ানের নানু কিছু খাবার দাবারের আয়োজন করছে। সেখানেও সে হচ্ছে খুব সুন্দরভাবে সাজুগুজু করে সেটাকে ব্লগে উপস্থাপন করছে। ওই দেখেন, ওটা কি? সাপু, আসাম্মু। তা গাইস, আমাদের সাথে আরো একজন অ্যাড হয়ে গেল, সেটা হচ্ছে সাপু। তো যেটা বলতেছিলাম, তো ওখানে হচ্ছে আপনার ছোট করে একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। হ্যাঁ, তো আমরা এখন সেটাই দেখবো, চলেন। তো সাপু চলো দেখে আসি ব্লগটা। Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগ শুরু করে দিলাম। ভাবতেছি এটা কোন জায়গা? এটা আমাদের নানুর বাসা। হ্যাঁ, তো আমরা রায়ানের নানু বাসায় বেড়াতে আসছি। চলো, নানুর বাসা যখন আসছি চলো ছাদে যাই। তো রায়ান হচ্ছে ছাদ পাগল একটা ছেলে, তা আসতে না আসতেই বলতেছে ছাদে যাওয়ার জন্য। তো চলেন রায়ানকে নিয়ে একটু ছাদে যাওয়া যাক। গাইস, এখানে আমাদের নানুর বাসা লাইট জ্বলে। যাও, আস্তে আস্তে উঠো, ব্যথা পাবো তো। তো রায়ান ছাদে তালা খুলতেছে। এই পাশে চলে, এই পাশে। কোন পাশে? কলমি শাক। এটা তোমার নানুদের পুঁই শাক। এডি হ্যাঁ এ পুঁই শাক। হ্যাঁ, আর এডি কি শাক? এটা হচ্ছে কলমি শাক। আই লোনা নাকি? আর তুমি কি ভাবছিলা? আমি ভাবছি এরা পুঁই শাক, এরা কলমি শাক। ও আচ্ছা। তো আমাদের বাসাটা যেমন ফাঁকা ফাঁকা, মানে আমার শ্বশুর বাড়িটা, কিন্তু আমাদের এই বাপের বাড়িটা এরকম না, পুরো লাগানো লাগানো বিল্ডিং। এই যে এখানে একটা দেখবেন দেখা যেতেছে। তারপরে হচ্ছে গিয়ে এই জায়গাটা এমন জায়গা হয়েছে যেখানে মানুষ আসা যাওয়া করতে পারবে। হ্যাঁ, চোর আসতে পারবে অনায়াসে। হ্যাঁ, এক পাশে তুই চুরি করলে আরেক পাশে গাছপালা সব কপি আছে পুরো। হ্যাঁ, লাগানো লাগানো বিল্ডিং গুলা, ফাঁকা কম। এখানে গরম থাকে, ঠান্ডা থাকে। এগুলোতে সবসময় ঠান্ডা পানি পারাবে। আল্লাহ, অফ করো। তুমি কি ধরে দেখবা? হ্যাঁ, আমি জানি, আমি ছোট থেকে বড় হয়েছি এখানে, জানি না। এবারে সব সময় ঠান্ডা থাকে। গাইস, আম্মু লাগাইতেছে গেটটাকে। এখন আমাদের ছাদ ঘোরা শেষ। তো আমরা ফাইনালি ঘরে চলে আসছি, রায়ান আর আমি। তো আমাদের এখানে আসার একটা কারণ আছে। তো কারণটা হচ্ছে আম্মু আমার জন্য আর কি ছোটোখাটো একটু খাওয়া দাওয়ার আয়োজন করছে। তো সেটাই হচ্ছে মেন কারণ, মানে এখানে আসার। তো আম্মু আমার জন্য একটা শাড়িও রাখছে এখানে। এই যে হচ্ছে শাড়ি, আবার চুড়ি ব্লাউজ, এই যে চুড়িয়া। মানে ছোটোখাটো যেহেতু একটা আয়োজন করছে, তাই বলতেছে একটু রেডি হওয়ার জন্য। তো এখন আমি রেডি হব, তো দেখা হবে আপনাদের সাথে রেডি হওয়ার পর। তো ফাইনালি রেডি। তো রায়ান, কি আমাকে কেমন লাগতেছে? পচা লাগতেছে। সত্যি সত্যি পচা লাগতেছে? ভালোই আচ্ছা লাগছে। চলো।
ভালো চলো দেখি নানু কি কি আয়োজন করছে। তো আমি রেডি হইতে হইতে ওদিক দিয়ে দেখছি আম্মু গুছগাছ করে ফেলছে। চলেন দেখি কি কি করলো। শাড়ি পরতে পরতে আম্মু এগুলো সব রেডি করে ফেলছে। এগুলো আম্মু সব একা একাই বানাইছে। এটা হচ্ছে কলা পাতার পিঠা, আর হচ্ছে গিয়ে শিরিষ পিঠা, এটা তেলের পিঠা, এটা হচ্ছে খোলা পিঠা, আর এটা হচ্ছে সেই পিঠা। সেই পিঠা এখানে আছে হলো মালটা, আপেল, লেচু, কলা, এদিকে হচ্ছে পোলাও, এটা হচ্ছে কলিজা ভুনা, ডিম, রোস্ট, গরু গোস্ত। তা আলহামদুলিল্লাহ আম্মু যা যা একা একা করছে, আলহামদুলিল্লাহ অনেক কিছু করছে একা হাতে। যে এত কিছু করছে তার জন্য শুক্রিয়া। তো আমরা তেমন কাউকে বলা হয় নাই, তেমন কেউ আসবে না, আমরাই। এখানে রাইয়ান আর আদিব বসে বসে গেম খেলে। তুমি কি করো রাইয়ান? রাইয়ান কি করো? গেম খেলি। ও ভিডিও করতেছে। এতক্ষণে বুঝতে পারছো? এই কেমনে ভিডিও? ফাইনালি খাওয়া দাওয়া শেষ। তো যারা যারা আসছিল সবাই চলে গেছে। তুমি কি করো? দেখে দিও না দিও এই যে রায়ানে দুষ্টুমি করতেছে, ওর দুষ্টুমির জ্বালায় টিকা যায় না। হ্যাঁ এই দুষ্টু ছেলে। দেখছেন কি করছে? একেবারে গোল লাগবে দিচ্ছে। আরেকটা দিও। আউ তুই দাগ করছিস নাকি? দেখছো কয়টা দাগ করছে? 2টা। দাঁড়া। রাইয়ান এবং নাজদিন যতটুকু পারছে ব্লগটা বানাইছে, তো সেইটাই আমি দেখাইলাম। মানে আমি অল্প অল্প করে এডিট করে আর কি দেখাইছি। সাফু তুমি এটা কি ফেলাও? থুতু ফেলাও পচাবে। নাজদিনের এখন হচ্ছে 8 মাস রানিং। হ্যাঁ জুলাইয়ের শেষের দিকে এবং আগস্টের শুরুর দিকে ডেট। তো সেটার জন্য একটা হসপিটালে ভর্তি হইতে হবে, দেন অনেক কিছুই আছে। তো সেগুলো আস্তে আস্তে সামনের ব্লগগুলোতে দেখব। তো এখন হচ্ছে আপনার এটা জুন মাস, তো জুলাই প্রায় আরও 2 মাসের মতো আছে। 2 মাস পুরা নাই। তো এই তো সবাই দোয়া করবেন আমাদের অনাগত সন্তানের জন্য, সে যেন সুস্থ সবলভাবে এই পৃথিবীতে আগমন করে এবং সব কিছু যেন তার জন্য ভালো হয়। তার আশাটাই যেন অনেক ভালো একটা আশা হয়। আর আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ যেন তাকে তার নেককার বান্দা বা বান্দি হিসাবে কবুল করেই দেন পৃথিবীতে পাঠায়। এই আমাদের বলা ছিল। তা নাজদিন কিছু বলবে? তো আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন যেন সব কিছু ভালো হয়। তো যাই হোক, জানি না ব্লগটা কেমন হয়েছে, আশা করি ভালোই হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদেরকে জানানো দরকার ছিল গুড নিউজটা, এই জন্য জানাইলাম। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের অনাগত বাচ্চার জন্য দোয়া করবেন। তা সকলেই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। তোমাকে একটা সুই দিয়ে দেই।